আজকে তাদেরকে আমরা ক্যাবিনেটের পক্ষ থেকে বিদায় জানালাম এবং আমরা সবাই একসাথে একটু খেলাম, একসাথে ছবি তুললাম। তাদের মধ্যে একজন বলেছেন যে উনি নির্বাচন করবেন। যিনি নির্বাচন করবেন একটা অরাজনৈতিক সরকারে তিনি আর থাকবেন না, সেজন্যই তিনি পদত্যাগ পত্র দিয়েছেন এবং তারও কিছু দাপ্তরিক কাজ আছে, তফসিল ঘোষণার আগে ওগুলো উনি শেষ করতে পারবেন, ওই সময়টুকু উনি পেলেন, এটা সেটুকু। আরেকজনের কথা তো শুনিনি, আপনারাও যেটা পত্রিকায় পড়েন আমরাও সেটা পত্রিকায় পড়ি, কিন্তু আমাদের মনে হয়েছে যে এই সরকারের নিরপেক্ষতার স্বার্থে এটাই হওয়া উচিত। আজকে তফসিল ঘোষণার পরে যদি কোনো নির্দেশনা আসবে, কারণ এখনও তো তাদের পদত্যাগপত্র কার্যকর হচ্ছে না। যখন কার্যকর হচ্ছে তখন এই ফাঁকা হয়ে যাওয়া তিনটা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা মহোদয় কাকে কাকে দায়িত্ব দেবেন সেটা তিনিই চূড়ান্ত করবেন। আমরা যথেষ্ট রিফর্ম আনতে পেরেছি। এখন এই রিফর্মগুলো ফল কিভাবে হবে, যে আইনগুলো হলো সেগুলোর চর্চা কখন শুরু হবে, চর্চা কতটুকুন জোরালো হবে, বাধাহীনভাবে এই চর্চাগুলো চলতে পারবে, তার উপর নির্ভর করবে রিফর্ম কতটা সফল। আমাদের ম্যান্ডেট ছিল রিফর্মগুলো আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে করে দিয়ে যাওয়া। পরবর্তী রাজনৈতিক সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, ম্যান্ডেট নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু গণভোটের পরীক্ষাটাও পাশ করতে হবে। তো গণভোটের ফলাফলের উপরেও অনেক কিছু নির্ভর করবে, কিন্তু আমাদের উপর যে দায়িত্বটা ছিল, আমরা যেগুলি প্রাধিকার মনে করেছিলাম, আমি মনে করি সেগুলো আমরা করেছি।